এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে গস্থিতকৃত সেই মহান আল্লাহ পাকের হাদিস কি জিনিস তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর দেহর মধ্যে বসবাসকৃত সেই মহান আল্লাহ পাকের উক্ত হাদিস কি জিনিস তাহার সঠিক হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে উক্ত হাদিস হইল মানব দেহর লতিফায়ে কলব এবং উক্ত কলব কোনো গোশের টুকরা কিংবা সাধারণ বস্তু মোটেও নহে। উক্ত কলব হইল সেই মহান আল্লাহ পাকের চারজন বাতিনি ফেরেশতা। উক্ত চারজন বাতিনি ফেরেশতা গুণকে মানব দেহর হাদিস বলে। যেমন পবিত্র হাদিস শরীফ দ্বারাই আমরা সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র হাকিকি এলেম হাসিল করিতে সক্ষম হই। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী উক্ত কলবি ফেরেশতা অর্থাৎ মানব দেহকৃত হাদিস দ্বারাই সেই মহান আল্লাহ পাকের রুহানি এলেম হাসিল করিতে সক্ষম হওয়া যায়, যে এলেমকে এলমে লাদুন বলে। অর্থাৎ উক্ত লাদুনি এলেম হাসিল করার জন্য কলবি ফেরেশতার অবশ্যই দরকার হইবে। কারণ উক্ত লাদুনি এলেম দ্বারাই কলবি ফেরেশতার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের রুহানি এলেম হাসিল করার জন্য এলমে তাসাবকৃত সারে মোকাম অতিক্রম করিয়া যদি কোনো ব্যক্তি সেই মোকামে পৌঁছাইতে চায়, উক্ত ব্যাপারকে সঠিকভাবে উদ্দেশ্য করিয়া সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে এরশাদে ইকরামিন ফরমায়া, আল হিকমাতু আল জামিআউ মারিফাতু আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের সঠিক পরিচয় লাভ করার উপায় হইল তাহার বাতিনি ইবাদত, যে ইবাদতকে কলবি ইবাদত অর্থাৎ ইলমে তাসাউফ বলে, যাহার মাধ্যমে মারিফাতকৃত লাদুনি শক্তি হাসিল হয়। যে এলেম সেই মহান আল্লাহ পাকের হক এলেম, যাহার মালিক তিনি খোদ। উক্ত লাদুনি এলেম তিনি যাহাকে প্রদান ফরমায় সেই ছাড়া আর অন্য কেহ উক্ত এলেম হাসিল করিতে কোনো মতে সক্ষম নয়। তাই ব্যক্তি যত বড় এলেমধারী এবং বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, উক্ত লাদুনি এলেম কোনো ব্যক্তি তার এলমি বলে হাসিল করিতে সক্ষম মোটেও নয়। যাহার কারণে সেই মহান আল্লাহ পাক দেশ এবং দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া,
ইয়াহদিল্লাহি লিনুরিহি মাইয়াশাউ, অর্থাৎ সূরা নূরের 35 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি আমার জাতি নূর দ্বারাই হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নহে। এখন এই পবিত্র আল কোরআন এবং উক্ত পবিত্র হাদিসের সঠিক মানে অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় আমরা যে এলেম দুনিয়ায় পাচ্ছি, এই এলেম ছাড়া আল্লাহ পাকের আরো হাকিকি এলেম অবশ্যই রয়েছে। আর যে এলেম হইল এই আমাদের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক বস্তিত রাখিয়াছে, যাহাকে তাহার বাতিনি এলেম বলে। এই এলেম বাতিনি এলেম যেটা আমরাকে এলেম বলি, এলেম আসলে কিন্তু একটা নাম। এই এলেমের একদম সম্পূর্ণ একটা জিসিম আছে, জিসিম মানে বডি, আর সেই বডি হইল আল্লাহ পাকের বাতিনি মাখলুক, যাহাদের সম্পর্কে তিনি হাদিস কুদসির মাধ্যমে ইরশাদ ফরমায়া যে আমার এমন কিছু মাকলুক আছে যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুকাত কোনো খোঁজ খবর রাখেই না। সেই মাকলুক কারা? এই আমাদের মধ্যে যে হাদিস তিনি প্রদান ফরমায়, কারণ তিনি জাতে কাদিম বলিয়া মানব গোষ্ঠীকে তিনি হাদিস প্রদান ফরমায়া সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়া, ওয়ালাকাদ কাররামনা ইয়া বনি আদামা, অর্থাৎ আদম সন্তানদের আমি আমার সমস্ত সৃষ্টি হইতে শ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছি। এখন এই শ্রেষ্ঠত্ব কি, এটাকে যদি কেউ প্রকাশ করিতে পারে তখন শ্রেষ্ঠ সম্মান পাবে, নচেত কোনো শ্রেষ্ঠ নয়। ওই কেবল এই শ্রেষ্ঠত্ব কেবল জবানে প্রকাশ করা হবে, ফলে কিছু পাওয়া যাবে। এই হইল মানব দেহর হাদিস কি বস্তু বা জিনিস তাহার কিছু পরিচয়, এবং উক্ত রুহানি বিষয়কে প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে কিন্তু খুব দরকার। কারণ কোনো ব্যক্তি যখন সঠিকভাবে রুহানিয়াতের মধ্যে চলিতে চাইবে বা চলবে, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়, এই রাস্তায় চলার জন্য প্রথমে দরকার হচ্ছে আমাদের রুহানিগত যে নিগুড় তথ্য, এই বিষয়কে আমাদের উপলব্ধি করা। যখন রুহানিগত বিষয়কে আমরা সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি একজন সাধক হিসাবে গণ্য হতে কোনো মতে সক্ষম নয়। প্রথমে তো সাধক হইতে হবে না ভাই, যখন সাধক হওয়া যাবে তখনই এই রুহানি রাস্তায় চলা যাবে, যেটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এটা এই সাধকরা কি করে, এরা তাদের সাধনার মাধ্যমে আল্লাহর হিকমত আদায় করে। এই হিকমত সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কার ভাবে সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার ফরমাই দিয়েছে যে আমি যাহাকে হিকমত প্রদান করি তাহাকে কল্যাণও প্রদান করি। এখন এই হিকমত যারা মতলব হাসিল করার জন্য পক্ষপাতী নয়, আল্লাহ তাদেরকে কোনো হিকমত প্রদান ফরমায় না। কারণ আল্লাহ তো মাকলুকদের বানাইছে কি জন্য? কেবল প্রদান করার জন্য, তার রহমত। কিন্তু মাকলুক যদি সেই রহমত মানে হাসিল করার যে নিয়ম, যে সিস্টেম, সেই সিস্টেমে না চলে, কোথার থেকে পাবে? যাই হোক, এই হইল মানব দেহর হাদিসকৃত কিছু বিস্তারিত কথাবার্তার বলা হইল। যদি কেউ এ ব্যাপারে আরো উপলব্ধি করিতে চায় তবে আমাদের সঙ্গে যদি জুড়ে থাকে তাহলে আরো রুহানি তত্ত্ব অনেক বহু কিছু জানানো হইবে তাহাদের, এবং বুঝানো হইবে, এবং দলিল প্রমাণ সহ কোনো আলতু ফালতু কথাবার্তা না। কারণ
আমার কাজ হচ্ছে হককে জানানো মানুষ। এখন মানুষ কেটা জানবে কেটা জানবে না সেটা তাদের ব্যাপার। যদি কেউ এ ব্যাপারে জানিতে চায়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্য জানাই দেওয়া হবে। যদি কেউ চলিতে চায় তাকে চালানো হবে, আর চলার ব্যবস্থা করা হবে। এই শুধুমাত্র প্রেসক্রিপশন লেখা হচ্ছে না, এখানে ওষুধও দেওয়া হবে। এই রোগের যে চিকিৎসা ওটাও করা হবে। মানব দেহর মধ্যে যে রোগ আছে এই রোগের চিকিৎসার জন্য ওষুধও দেওয়া হবে। শুধুমাত্র প্রেসক্রিপশন লেখা হচ্ছে না। এই যেমন মানে কোনো লোক আর কার কথা বলবো, যেহেতু বর্তমান জামানায় দেখা যাচ্ছে সবাই বলতেছে এই কথা যে এসকে রাসুল হও, এসকে আলী হও, এসকে আহলেবায়ত হও, এসকে হও, এসকে তা হও, লেকিন এশক আমাদের যে আমরা যে আশেক বা ইশক কিভাবে আমাদের মধ্যে আসবে, কিভাবে হবে, এই ব্যাপারে কেউ বলে না। কেবল ওই কথাবার্তার বলতে চায়, খাজানার কথা তো সবাই বলতে চায়, লেকিন খাজানার তালা কিভাবে খোলা যাবে কেউ বলতে না। আর কেউ আর জানে কি না জানে সেটা তারাই জানে। কারণ আমাদের মধ্যে এই যে খাজানা রাখা রয়েছে, কলব, রুহু, সির, খফি, আফা, নফস, এই যে 7টা খাজানার চাবি হইল ইসমে আজম। এই ইসমে আজম যদি কেউ এই তালার ব্যবস্থায় তালায় লাগাতে পারে আর ও যদি খোলার ব্যবস্থা করে তো ও তালা খুলে যাবে। লেকিন প্রয়োজন হলো চাবিকে ব্যবহার করা। কথা বোঝা গেছে? এই হলো মূল কথা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা করা হইবে, একদম সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে এলমে তাসওয়ুফ অথবা লাদুনী শক্তির দৃষ্টি অনুযায়ী। যাই হোক, যদি কেউ এ ব্যাপারে আরো বুঝিতে চায় তাহলে আমাদের সঙ্গে জোড়ার যদি কেউ ব্যবস্থা করে তাদেরকে বুঝানো হবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।